সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, বলেন আমিন। যারা বাহিরে আছেন, দোকানপাটে আছেন, জীবনের শেষ সুযোগ মনে করে, শেষ মাহফিল মনে করে জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে আসার বসার তৌফিক দীক্ষা দিন, জোরে বলেন আমিন। একটু মেহেরবানি করে কাছে আসলে আলোচনা করতে একটু সুবিধা হবে। মাশাআল্লাহ, কাছে চলে আসেন। যারা আগে ভাগে সামনে চলে এসেছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবার আগে জান্নাতে ঢোকার তৌফিক দিক, জোরে বলে আমিন। আসেন, কাছাকাছি আসেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
উঁচু আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার যখন ফুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো নবী ওই কবরে, হয়ে চিরসাথী। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহব্বতে পড়ি। হামদে বেহদ মোর খুদায়ে পাকে রব, আকে ইমাদদ মুশতাকে রব, আকে দর আদম দমিদ রূহে রব, দাদে আজ তুফান জাতু নূহে রব, আকে ফরমা দাদ বহরশ বাদ রব, তা সজায়ে দাদ কৌমে আদ রব, হস্তে সুলতানি মুসল্লম মরহুরব, নিস্ত কসরা আজহর চুয়া চরা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने. एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा है नवाज,
न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज। আজিউসান ওয়াজ মাহফিল স্থান আমকোনা শাহী ঈদগাহ ময়দানে। আজিউসান মাহফিলের মুহতারাম প্রধান অতিথি হযরত মাওলানা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি। বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন সাহেব, অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসা। বয়ান করেছেন প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ কারি মুসলিহ উদ্দিন সালেহী সাহেব, পরিচালক কুমিল্লা তালিমুস সুন্নাহ মাদ্রাসা কুমিল্লা। আরো বয়ান করেছেন হযরত মাওলানা আব্দুল খালিক জালালাবাদী সাহেব, মৌলভী বাজার। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি এ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন, হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে, গুনাহ মাফের মজলিসে, নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার কই যায় ভাইজান, কই যায় হাজত আছে। আপনারা আমার সামনে যারা আছেন, আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। যিনি আমাদেরকে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন, আসুন দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পঞ্জীভূত সকল ভালোবাসা উদ্ধার করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? বলেন জবান কার? এই যে শুকরিয়া আদায়ের জন্য জবানের মতো নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? প্রত্যেকটা নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, আর প্রতিটা নিয়ামতের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। আমি এই নিয়ামতগুলো কোন কাজে ক্ষয় করেছি, এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বলেন, এই ইয়াকিন, বিশ্বাস আমাদের আসেনি? আপনারা কি মাহফিলে আসেননি? তো ডানে বামে এদিক ওদিক কি তাকা, কোন দিকে তাকা? একটু আমার দিকে তাকা। এই মাহফিলে বসতেন, মনোযোগ নাই, এই বসাতে কোনো লাভ নাই। প্রত্যেকটা কথা কান দিয়ে শুনবেন, দিলে ঢুকাবেন। প্রতিটা কথা দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। এমনটা যাতে না হয় গরুর মতো, ছাগলের মতো শুধু আওয়াজ শুনলাম, বুঝলাম না। কারণ গরু ছাগল আওয়াজ শুনে, বুঝে না। কি বলেন, বুঝে? আর মানুষ আওয়াজ শুনে এবং বুঝে। এখন যেই মানুষ আওয়াজ শুনলো, বুঝলো না, বোঝার চেষ্টা করলো না, মানুষের মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না। কথা ঠিক নেই? এই জন্য প্রতিটা কথা দিল দিয়ে শুনবো। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই ইয়াকিন, বিশ্বাস আমাদের আসেনি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন আসেনি। তাইলে সুযোগ পাইলে জবান দিয়ে খুশি করতে হবে কাকে? আল্লাহ। যেহেতু কতদিন কথা বলতে পারবো এটা বাজেট করা,
কত অক্ষর, কত ওয়ার্ড, কতটা শব্দ আমি জবান দিয়ে উচ্চারণ করব, এটা বন্টন করা। আমি কোথায় যাব, কত কদম হাঁটবো, কত মন চাউলের ভাত খাবো, কত হাজার লিটার পানি পান করব, এগুলো সব বাজেট করা। কতটুকু অক্সিজেন আমার ভাগ্যে বরাদ্দ, এটা সব বাজেট করা। বলেন তো, বাজেট ফুরায় গেলে আর কি জিহ্বা নাড়ায়া কথা বলা যাবে? আজকে বলবেন না, যাবে? তাহলে বাজেট শেষ হওয়ার আগে জিহ্বা দিয়া, নিয়ামত গুলো দিয়া আমরা কাকে খুশি করব? আসুন মাওলাকে খুশি করার লক্ষ্যে, কারণ যত শুকরিয়া আদায় করি ততই মাওলা খুশি। আবার দিল থেকে উঁচু আওয়াজে দারাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। বলেন সরকার আমার আমার বলে ভবেতে ঘুরে, আমার নাই ভাবে কানা করে। ঠিক কিনা বলেন? আমার আমার বলে ভবেতে ঘুরি, আমার নাই ভাবে কানা করি। খালি হাতে যেতে হবে মাটির ভিতর, খালি হাতে যেতে হবে মাটির ভিতর, আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। ওগো আল্লাহ, কি দিয়ে শুকর করব তোমার, আমি তো আমার না, সবই তোমার, আমি তো আমার না, সবই তোমার। এ আমকুলার নবীর আশিকের দান, একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। কখন জানি জবানে তালা লাগিয়া যায়, কখন জানি জন্মের মতো আমি কথা বলার ক্ষমতা হারাইয়া ফেলি, বলা যায় না। কান দিয়া জানি কখন শ্রবণ শক্তি দূর হয়, হাতের ক্ষমতা জানি কখন বিলুপ্ত হয়, পায়ের ক্ষমতা যখন কখন জানি বিদায় হয়, বলা যায় না। বলেন এগুলো যার হুকুমে চলে, এই নিয়ামত গুলো দিয়া আমরা তাকে খুশি করার সাধনা শুরু করতে চাই কি চাই না? তাই আল্লাহর কালাম থেকে বয়ান হবে, আল্লাহর হাদিস সুন্নাহ থেকে বয়ান হবে। প্রতিটা কথা দিলের ভিতরে ঢুকায় নেওয়ার জন্য তৈরি হও। এমনটা যাতে না হয় অমনোযোগিতার কারণে, মনোযোগ দিয়া না শোনার কারণে আলেম বললেন একটা, বুঝলাম আরেকটা। মনোযোগ না থাকলে ঝামেলা আছে না নাই? আস্তে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? হুজুর বলবে একটা, বুঝবেন আরেকটা। এই জন্য মনোযোগের দরকার। মনোযোগ না থাকলে ঝামেলা। জান্নাতের বাগানে আসলে অনেক সময় আমরা দেখি চোখে ঘুম ধরে, মসজিদে গেলে দেখি চোখে ঘুম ধরে, বলে অন্য সময় ঘুম নাই, অন্য সময় পাগলা ঘোড়ার মতো দৌড়ায়,
ব্যাপারটা কি? শুক্রবার দিন, জুমার দিন মসজিদে আসলে রাজ্যের ঘুম তাকে চাপ দিয়ে ধরে। কথা কোন ঠিক নেই? এই জায়গায় কোনো ব্যাপার আছে তো? কথা কয় না। শয়তান চায় না আপনি জুমার খুতবা মন দিয়ে শুনেন। কথা কয় না। শয়তান চায় না বয়ানে আসলে কোরআনের কথা মন দিয়ে শুনেন। বলেন আমরা কি শয়তানের কথা শুনবো? এই জন্য ঘুমাবেন না, তাহলে প্যাস লাগাই দিবেন। প্রোগ্রামে রওনা দিছি, কিশোরগঞ্জে প্রোগ্রাম। হুজুর একদম ফোন দিয়া কই, হুজুর আপনি যাবেন, আমারও নিয়ে, আমারও দাওয়াত আছে। পোস্টারে দেখলাম, রওনা দিলাম। ওই হুজুর আমার আগে বয়ান করবে, আমি পরে। রওনা দিলাম, পথিমধ্যে কুয়াশা, রাস্তা দেখা যায় না, এত কুয়াশা। ও গাড়িতে ঘুমায় গেছে। গাড়ি যে একটু উপর থেকে নিচে পড়ছে, গর্তের মধ্যে চাক্কা পড়ছে আর শব্দ হইছে। ও হঠাৎ করে এত জোরে এক চিল্লানি দিছে, আওয়াজ দিছে। আমিও ভয় পাইছি, ড্রাইভারও ভয় পাইছি। কিরে ভাই এত জোরে চিৎকার মারলি কেন? বলে হুজুর আমি তো ঘুমায় গেছিলাম, ঘুম থেকে চোখ খুললা দেখি আমি সাগরের মাঝখানে আছি, মনে করছি মনে হয় জীবনের এটাই শেষ। কি লেখা? বলে সামনে যে কুয়াশা, সাগরের মতো দেখা যায়, ভাবছি নদীর এলাকার দিকে প্রোগ্রাম। এখন মনে করছি গাড়ি তো কাম হয়ে গেছে, নিচে পড়ে গেছে। চোখ খুললে রাস্তা দেখি না। হেললে এত করে একটা চিৎকার মারছে। যদি ঘুম না যাইতো এই সমস্যাটা হইতো? কথা কয় না, হইতো? এই জন্য ঘুমাবেন না, চক্ষু দুইটা খুলিয়া দেন। ঈমানওয়ালা বান্দা একদিন জন্মের ঘুম ঘুমাবে, ঈমানওয়ালা বান্দা জন্মের ঘুম ঘুমাবে। যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, বাবা দুনিয়ার মানুষ সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়ে চলে আসবে। মুনকার নকির সওয়াল করার পর বান্দা যখন সওয়ালের জবাব ঠিকঠাক ভাবে দিয়ে দিবে, এবার মুনকার নাকির আল্লাহর ফেরেশতা জানায় দিবেন, এ বান্দা ঘুমা ঘুমা ঘুমা, জমিনে ঠিক মতো ঘুমাইতে পারো নাই, আজকে আরামসে ঘুমা, তোর প্রিয়জন ছাড়া তোকে এই ঘুম থেকে আর কেউ উঠাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ বান্দা জমিনে সারাদিন কাজ করে জান্নাতের বাগানে ফকিরের মতো গিয়া ঘন্টার পর ঘন্টা বয়ান শুনেছো। বান্দারে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, জমিনে কষ্ট করে নির্ঘুম থাকিয়া মাওলার গোলামি করেছো। আজকে তোর ঘুম কেউ ভাঙবে না, আরামসে ঘুমা। বলে মাওলা ছাড়া তোর এই ঘুম আর কেউ ভাঙবে না। ও মনে ঘুমায় নারী, নাম জপ মাওলা, একদিন ঘুমাইও রে মন কবরের মাজার, মনে ঘুমায় নারী। এ মুসলমান ইমানদার চক্ষু খুলিয়া দাও, প্রতিটা কথা দিল দিয়ে শোনার জন্য তৈরি হও। আলেমদের কথা দিল দিয়ে না শুনলে কিছুই বোঝা যায় না রে বাবা। বোকার দল, মূর্খের দল বড় পণ্ডিতি দেখায়, আলেমদের কথা বুঝে না, এজন্য আলেমদের পিছনে লেগে থাকে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন ও বড় শিক্ষিত? যে বান্দা আলেমের কথা বুঝে না, বুঝার চেষ্টা করে না, বরং টুপিওয়ালা পেছনে লেগে থাকে, আপনারা কি তাকে মনে করেন এটা শিক্ষিত? এটা শিক্ষিত নয়, এটা বোকা। এটার মতো বোকার কেউ নাই যে আল্লাহর কথা বুঝে না, নবীর কথা বুঝে না। আলেম ওলামারা নিজের কথা বলেন না, আলেম ওলামারা যা বলেন হয় আল্লাহর কথা, না হয় নবীর কথা। এখন দুনিয়ার পাগল, দুনিয়ার ধান্দাবাজ
আলেমদের কথা হয়তো বুঝে না, বুঝার চেষ্টা করে না, নয়তো বুঝিয়েও গাদ্দারি করে। ধরে কোন ঠিক কিনা? এজন্য ইমানের আওয়াজে বলবেন, আমরা আলেমদের প্রত্যেকটা কথা দিল দিয়া শুনে অনুধাবন করে বাস্তবে আমলের চেষ্টা করতে চাই কি চাই না? রাগ করতেছেন আপনারা? এবার দিল দিয়ে অনুধাবন করেন। টুপিওয়ালা আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে, উপরে একটা বোকা মূর্খ বুঝে না, গাছের উপরে উঠিয়া, গাছের ডালের উপরে উঠিয়া, বড় লম্বা গাছ, ডালের উপরে উঠিয়া গোড়া দিয়া ওটা কাটা আরম্ভ করছে। একটা ডালের উপরে উঠে ডালের গোড়া দিয়া কাটা আরম্ভ করছে। বলেন তো, ডালটা কাটা হইলে সে কি ওখানে থাকবে না নিচে পড়বে? থাকবো নি, আস্ত থাকবো নি। বোকা বুঝে না, নিচে দিয়া টুপিওয়ালা আল্লাহর বান্দা রওনা দিছে। ঘটনাটা দেখা কয়, আরে ও যে ডালের উপরে উঠিয়া গোড়া দিয়া কাটে, এই বোকা তুই তো মরছস, তুই তো মরছস, তুই তো মরছস। বোকা কয়, টুপিওয়ালা কইল কি আমি মরছি? গাছ থেকে নামিয়া টুপিওয়ালারে জিজ্ঞাসা করে, হুজুর আমি কি হাসাই মরে গেছি নাকি? টুপিওয়ালা চিন্তা করে, এইরকম বোকা আল্লাহর জন্মেও দেখি নাই, বোকার সাথে কথা কইয়া সময় নষ্ট করার দরকার নাই। টুপিওয়ালা চলে গেছে। আলেম ওলামারা মূর্খদের সাথে কথা বলে অযথা সময় নষ্ট করবে না। কার নির্দেশ? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কার? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। একটু আওয়াজ দিয়ে মন চাইলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য শুনো। আল্লাহর বান্দা মূর্খদের সাথে অযথা তর্ক করে সময় নষ্ট করে না। মূর্খ আল্লাহর ওলিরে ডাকে, আলেমকে ডাকে, আসো তর্ক করব। আল্লাহর ওলি যার ভিতরে ইলম আছে, আমল আছে, বান্দা সালাম দিয়া এই মূর্খের কাছ থেকে পাশ কাটায়া যায়। মূর্খ দোল পিটায় যে দেখছো নি, ডরে আমার সামনে আগায় না। কথা ঠিক নেই? আস্তে বলবেন না, আসেনি? আরে ডরে না, তোর মতো মূর্খের সাথে কথা বলে সময় নষ্ট করবে না। হাক্কানি উলামায়ে কেরামরা চিল্লায় বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমাদের দেশে দেখবেন একদল শুধু নিজের ঢোল নিজে পিটায়, কথা কয় না, আমি এই, আমি সেই, আমি বড় বড় কিছু, নিজের ঢোল নিজে পিটায়। বুঝতে হবে এটা আস্ত একটা তাজা শয়তান, কথা কয় না। কারণ নিজের ঢোল নিজে পিটাইছে শয়তান। নিজের আত্মসমালোচনা যারা করে না, বরং আত্মপ্রশংসায় মশগুল, এটা টাটকা শয়তান। এখন পীর সাহেব, এমন পীর সাহেব ময়দানে গিয়ে চুপচাপ বৈশা থাকে, আর ওই দালাল একটা মাইক নিয়ে আমার পীরে এই করছে, ওই করছে, এটা করছে, ওইটা করছে, আর সব শুধু ফুলানি আর ফুলানি। পীর সাহেব সব শূন্য খুশি, এরপরে শেষ সময় একটু দোয়া করে দেয়, আর সারাক্ষণ ঢোল পিটায় আরেকজনে দিয়া। বলেন এমন পীর আমাদের দেশে আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? লকবের টাইটেলের কোনো শেষ নাই, 30টা 40টা লকব দিয়ে রাখছে। উলিকুল সম্রাট, সুফি সম্রাট, এই সেই, ঘুরানি ফিরানি, কত চুলকানি, কত কিছু পড়তে 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 পরে নামই খুঁজে পাওয়া যায় না। আবার পীরের লকব বলে রহমতুল লিল আলামিন আছে। কি কোন আমাদের দেশে এমন পীর নেই? আজকে বলবেন এমন পীর নাই? এবার আপনারা বলেন, লকব যত বেশি তত বড় না তত ভণ্ড? আজকে বলবেন না, তত বড় না ভণ্ড? নিজের ঢোল নিজে পিটায় থেকে সাবধান।
শয়তানের দল যারা আত্মসমালোচনা না করিয়া আত্মপ্রশংসায় মশগুল থাকে, বুঝতে হবে সবগুলো মানুষ রূপে শয়তান। জোরে কোন ঠিক কিনা? खुद से ताई पेशाए शैतान हर के खुद राकुम जनद मर्दाबुआद अज तवाज़ु खाके मर्दम मिशवाद नूर नर अज सरकशी गम मिशवाद तनफुस तो अफ्तद जबरदस्त शकुनात खुशा चू सर बरकशद पुस्तशकुनात। আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস, আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস। নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ। বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়। আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষ রূপে উঁচু হয়। খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়। এ মুসলমান ইমানদার, একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। যারা আত্মপ্রশংসায় মশগুল, এদের থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাই কি চাই না? তাই কি বুঝলেন? ভণ্ডদের সাথে, বোকাদের সাথে হক্কানি উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফিউর আকীদাধারী উলামায়ে কেরাম অযথা তর্ক করে। ওরা মনে করে যে আমরা বড় কিছু, খালি কলসি লড়ে বেশি, বড়া কলসির আওয়াজ কম। কথা কোন ঠিক কিনা? এরা বাবা ভালো করে শুনেন, বোকা আলেমের কথার মর্ম বুঝে না, নাই না জিগায় আমি কি হাসাই বলছি? বোকার সাথে কথা কইয়া সময় নষ্ট করার কোনো মানে নাই। বলে আমার সাথে কথা কয় না, তাইলে মনে হয় আমি হাসাই মরিয়া গেছি। কারণ মরা মানুষে কথা কইলে অন্যরা বুঝে না। এবার বাড়ি যাইয়া সবাইকে ডাকে আমি মরে গেছি, আমারে কবর দে। সবাই বলে পাগলের কথা শুনলে লাভ নাই। চিন্তা করে মরা মানুষের কথা বলে শুনে না। আমি মরিয়া গেছি এজন্য আমার কথা কেউ শুনে না। নিজে কোদাল একটা নিয়ে নদীর কিনারায় গিয়া গর্ত খনন করিয়া কবর বানাইয়া ওইটাতে শুইছে। এবার এই নদী দিয়া এক সরকারি চাকরিজীবী সরকারি লোক আসছে। আল্লাহর বান্দা আয়েশা মালসামানা নিবে কে, মানুষ পায় না, কুলি পায় না। নজর দিয়া দেখে ওই জায়গায় আলাদা কিছু মাটি দেখা যায়, কিছু একটা ওখানে আছে, কোদাল দেখা যায়। গিয়া দেখে একজন লম্বা হইয়া শুয়ে রয়েছে। কে তুই ঘুমাইতেছো? ওঠ। ও মনে করতেছে যে মুনকার নকির মনে আইছে। কে আইছে? এবারে ওঠ। ও ভাবতেছে যে না, কথা কম যাইতো না। যখন উঠে না, ইচ্ছা মতো ব্যাগ দিয়া ফাঁসায় মারছে জোরে একবারই, বাড়ি খেয়ে ওইটা বইছে। না, মুনকার নকির যা কয় তা শুনতে হবে। এবার কয় ওঠে, বোঝাগুলো অবস্থাগুলো সব কান্দে উড়াই দিছে। এবার সব কান্দে নিয়ে বলতেছে চল। আবার একটা মিষ্টির হাড়িও হাতের মধ্যে দিয়ে দিছে, বলছে চল। চলতেছে চলতেছে। এবার উনি যেই জায়গাতে থাকবে ওখানে গিয়া নামায়া দেওয়ার পর বলে দাঁড়া। 8 আনা পয়সা হাতে দিছে, আর কয় নে 8 আনা পয়সা দিলাম, 2টা মিষ্টিও দিয়া দিলাম, যা। এবার বাড়ি রওনা দিছে। পথিমধ্যে হুজুর বয়ান করতেছে, ঠিক কবরের আযাবের বয়ান। কিসের বয়ান? কবরের আযাবের বয়ান। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। উলামায়ে কেরাম কবরের আযাবের বয়ান করেন, জান্নাতের বয়ান শোনান, জাহান্নামের বয়ান শোনান। বলেন কবরের আযাব, জান্নাত, জাহান্নাম সত্য নাকি মিথ্যা? ইমানের আওয়াজ দিবেন, সত্য না মিথ্যা? হুজুর কবরের আযাবের বয়ান করতেছেন, কবরে সাপের বয়ান, আগুনের বয়ান। এইটা লাভ দিয়ে গিয়া স্টেজে উঠছে। স্টেজ ওইটা ডাক নিয়ে কয়, হুজুর যা বয়ান করে সবগুলো সত্য না, সবগুলো সত্য না, তবে কিছু কিছু আছে সত্য। বলে কেমন?
কেমন সত্য? বলে কবরে সাপও নাই, বিষ্ণুও নাই, আগুনও নাই, আগুনের বিছানাও নাই, কি আছে? বলে কবরের ভিতরে মুনকার নকির নামে বুট জুতা পাও দিয়া একজন আসে, এরপরে ডাক দেয়, কথা না শুনলে ইচ্ছা মতো বাসায় ধরে এক পানি মারে। বলে এইটুক আছে, আর আজাদ টাজাদ কিচ্ছু নেই। এরপরে বলে বসায়, কান্দে বোঝা বস্তা উঠে যায়। এরপরে একটা জায়গায় নেয়, নিয়ে পরে আড়ানা পয়সাও দেয়। আসার সময় আবার মিষ্টি দুইটা হাতে দিয়ে বাজায়। এই হলো কবরের আযাবের হালত। এবার বলেন, ওই যে টুপিওয়ালা বলছিল তুই মরছস, সে কি ওনার কথার মর্মার্থ বুঝছে? আসতে বলবেন না, বুঝছে? এই জন্য বাবা দিন দিয়ে ধারণ করবেন। আমি আলেম নয়, যারা আলেম তিনাদের কথা দিল দিয়া শুনবেন। আল্লাহর কসম দিয়া বলবে বাবা, আলেমরা কোরআন সুন্নাহ থেকে যা বলেন একটা কথাও মিথ্যা নয়। আলেমরা কোরআন হাদিস থেকে যা বলেন একটা কথাও ভুল না। একদিন বুঝবা, যেদিন বুঝবা সেই দিন অনেক দেরি হয়ে যাবে, কাজে আসবে না। এখন যদি বুঝতে পারো কপাল খুলিয়া যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, সময় থাকতে আলেমদের কথা মনে প্রাণে মানিয়ে নিতে চাই কি চাই না? বিরক্ত হইতেছেন আপনারা? আপনাদের কষ্ট হইতেছে? বলেন তো, আমি যে আলোচনা শুনাইতেছি আমার কষ্ট হয়নি? একটু আওয়াজ দিয়ে বলেন, হয়নি? আজকে কয়েকদিন অসুস্থতার নিয়ামতে ভুগতেছি, কণ্ঠের আওয়াজও শুনতেছেন। আমি আমার ফুল দিতে পারি না, তো দোয়া করেন যাতে কিছু সময় বলতে পারি। অন্তত এইভাবে ধীরে ধীরে বললে আপনারা বিরক্ত হবেন না তো? আস্তে বলবেন না, বিরক্ত হবেন না তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এরে বাবা, দিল দিয়ে ধারণ করে না। এই দুনিয়ায় যা কিছু করো প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। বেনামাজি বান্দা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, নামাজি বান্দাও যাবে, মুমিনও দাঁড়াবে, মুনাফিকও দাঁড়াবে। প্রত্যেকটা বান্দা আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। বলেন, এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজে মনে হয় ভেজাল আছে। ইমানের আওয়াজে বলবেন, এই বিশ্বাস আমাদের আছেনি? যদি বিশ্বাস থাকে, আপনার জন্যই আমার বয়ান। ঈমানওয়ালা বান্দা আল্লাহ ঈমান দিলেন, ঈমান বড় দৌলত, ঈমানের বড় দামি, ঈমানের মতো দামি নিয়ামত, দামি সম্পদ আর হতে পারে না। এই যে আপনাকে যদি প্রশ্ন করি, বলেন আপনার কাছে সবথেকে দামি দৌলত কি, সবথেকে দামি সম্পদ কি? ঈমানওয়ালা বান্দা জবাব দিবে, আমার কাছে সবথেকে দামি সম্পদ হলো আমার ঈমান। কথা ঠিক নেই? বলেন, আমাদের কাছে সবথেকে দামি সম্পদ কি? ঈমান। তো আওয়াজ না দিলে আমি ভেতর থেকে, আমার ভেতর থেকে কথা আসবে না। আপনারা একটু আওয়াজ দিয়ে সাপোর্ট দিতে পারবেন না? বলেন, একজন ঈমানদারের কাছে ঈমানের চাইতে দামি সম্পদ আর হতে পারে না? ঈমানওয়ালা বান্দার কাছে সবথেকে দামি ঈমান। ঈমানওয়ালা বান্দার কাছে বিবির চাইতে দামি ঈমান, সন্তানের চাইতে দামি ঈমান, বাবার চাইতে দামি ঈমান, মায়ের চাইতে দামি ঈমান, দেশের চাইতে দামি ঈমান, নেতার চাইতে দামি ঈমান। ঈমানওয়ালা বান্দার কাছে ঈমানের মতো এত দামি দৌলত আর হতে পারে না। ঈমানওয়ালা বান্দা কি স্লোগান দেয়, বলে ঈমানের জন্য যদি আমাকে জীবন দিতে হয়, ঈমানওয়ালা বান্দা বলে আমি রেডি আছি। ঈমানদার বান্দা ঈমানের জন্য যদি মাকে বাদ দিতে হয়, বাবাকে বাদ দিতে হয়, দেশ ছাড়তে হয়, এমনকি জীবন দিতে হয়, ঈমানওয়ালা বান্দা বলবে সব বাদ দিব, তারপরেও ঈমান বাদ দিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আজকে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিল পরিষ্কার হলে ঈমানের আওয়াজ দিয়া বলবেন। ঈমানের উপর অটল থাকতে গিয়া যদি জীবন দিতে হয়, আমরা প্রয়োজনে জীবন দিতে রেডি নেই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করে হই চুই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন কাফেরেরা করে হই চুই। আজাজিলে সে গুমরাহি সুর গান, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ মুসলমান ইমানদার, ইমানওয়ালা বান্দার কাছে ইমান সব থেকে দামি। আল্লাহ বলেন ইমানওয়ালা বান্দা ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন দিবে। দেশ ছাড়তে হলে দেশ ছাড়বে, বাবা ছাড়া লাগলে বাবা ছাড়বে, মা ছাড়া লাগলে মা ছাড়বে। বলে ইমানওয়ালা বান্দার কাছে ইমান সব থেকে মহব্বতের। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। মুসলমান ইমানদার জিন্দিও ধারণ করবেন। ইমান আল্লাহ বড় দামি নিয়ামত দান করে দিলেন। এখন এই ইমানটাকে নবায়ন করতে হবে, ইমানের উপর অটল থাকতে হবে। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ইমানদারের দল, ঈমান আনো আমি আল্লাহর উপরে, আমার রাসূলের উপরে ঈমান আনো। তাইলে ইমানদারদেরকে আমার আল্লাহ ঈমান আনার কথা বললেন। তার মানে জন্মসূত্রে বান্দা ঈমানওয়ালা না। যেই বান্দা আল্লাহ তৌফিক দিয়েছেন, মা বাবা ঈমানদার, ঈমানওয়ালা মা বাবার মাধ্যমে আল্লাহ জমিনে পাঠাইলেন। পরিবেশের কারণে বান্দা টুপি মাথায় দেয়, লম্বা দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলে বান্দা ঈমানের মতো দৌলত আমার আল্লাহ দিলেন। আল্লাহ বলে এই ঈমানটার উপর অটল থাকতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। কেমনে ঈমানের উপর অটল থাকতে হয়? বলে আমার সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানের উপর অটল ছিল, তোমরাও অনুরূপ ভাবে ঈমানের উপর অটল থাকতে হবে। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা সাহাবায়ে কেরামদের অনুসরণ করে ঈমানের উপর অটল থাকতে চাই কি চাই না? আজকে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? এ বাবা দিন আরাম করিয়া দাও। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উম্মতের দল, ঈমান আনছো, ঈমানের স্লোগান দাও। আমি নবী শুনাইয়া দিলাম, যেই বান্দা বলবে আমি ঈমানদার, ওই বান্দার ঈমানের দলিল বাধ্যতামূলক, ঈমানের দলিল বাধ্যতামূলক থাকা লাগবে।
কোন বান্দা যদি দাবি করে এই বাড়িটা আমার, ঘর আমার, এই সম্পদ আমার, এই বান্দার দলিল থাকা আবশ্যিক, দলিল বান্দার থাকতেই হবে। দলিল ছাড়া বান্দা যদি দাবি করে এই বাড়ি আমার, ঘর আমার, বলে দলিল নাই, এই বান্দার ঘর তার না, বলে বাড়ি তার না, এই জমি তার না। কেন? বলে বান্দা দলিল দেখাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? জমির মালিকানা দাবি করবেন, দলিল থাকলে অসুবিধা নেই। দলিল যদি না থাকে তাইলে সাবধান। এই জায়গায় তুমি গায়ের জোরে 20 তলা ভবন বানাইছো, 10 তলা ভবন বানাইছো, বলে আজ হোক কাল হোক এই ভবন তোমার হাতে থাকবে না, হাত ছাড়া হয়ে যাবে। গায়ের জোর বেশি দিন চলবে না। দেখেন না, এই যে একদল এতদিন ক্ষমতায় ছিল, অবৈধভাবে অনেকেই অনেক সম্পদ জোড়াইছে, দলিল নাই, সহি দলিল নাই। এখন দেখেন সব সম্পদ হাত ছাড়া হয়ে যাইতেছে। জোরে কোন ঠিক কিনা? কেন? এ ভাই ভাই, একটু আমার দিকে তাকান। অসুবিধা হইতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? আমার মোবাইল আছে। কষ্ট দিয়া বয়ান শোনাবো না। যদি আর 30 মিনিট আপনাদেরকে আলোচনা শোনাই, একটু কষ্ট হলেও শোনা যাবে? আসতে বলবেন না, শোনা যাবে? আল্লাহ কবুল করেন। আগ্রহ নাই? একটু জোরে বলেন না আমিন। আমিন আমি আপনাকে বাড়ির আমিন না। আমি যা বলছি আপনি বলতেছেন যে আল্লাহ সত্য বলছে, কবুল করেন, সমর্থন দিলেন, তাহলে আমিন বলতে অসুবিধা আছে? একটু জোরে বলেন না আমিন। তাইলে দলিল আছে বান্দা, তোমার সম্পদ টিকবে। দলিল নাই, সম্পদ টিকবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, নামাজ বান্দার ইমানের দলিল। যেই বান্দা দাবি করবে আমি ইমানদার, ওই বান্দার 5 ওয়াক্ত নামাজ হলো ইমানের দলিল। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা ইমানদার, আমরা নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইমানের দলিল নিয়ে রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে কোন চাই কিনা? জাল দলিলও আছে, আসল দলিলও আছে। বলে জাল মুসলমান আছে, আসল মুসলমানও আছে। একজন দেখবেন টুপিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবীর সম্মান শুনলে অ্যালার্জি বাড়িয়ে যায়, আল্লাহর নবীর নাম নিয়ে দুরূদ পড়ে না। বয়ান করার সময় কয় আল্লাহর নবীর 40 বছরের জিন্দেগীর চারানা পয়সার কোনো দাম নাই। 40 বছর পর্যন্ত আব্দুল্লাহর বলা মুহাম্মদ, 40 বছর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে 40 বছরের জিন্দেগীর চারানা পয়সার কোনো দাম নাই। বলে এটা জাল মুসলমান, এটা নামাজও জাল, এটার টুপিও সবকিছুতেই ভেজাল। জোরে কোন ঠিক কিনা? আজকে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গো, আল্লাহর দরবারে শুকর, ওই বাতিলদের খপ্পরে আমরা পড়ি নাই। হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা চলেন, তাইলে আপনাদের ঈমান আকীদা দুরুস্ত, ঈমান আকীদা পরিশুদ্ধ। এখন যদি কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে যদি দলিলটা সংগ্রহ করা যায়, বলে জমিন থেকে বিদায় হতে দেরি হবে, আমার আল্লাহ চিরস্থায়ী নিয়ামত জান্নাতের মেহমান বানাইয়া দিতে দেরি হবে না। কবুল করার মালিক আমার আল্লাহ। যেই বান্দা দিল থেকে বলবে আমার আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দরবারে কবুল হোক যদি চান, কলিজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা দুনিয়া থেকে বিদায়ের পর জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আর যদি ইমানের আওয়াজ দিয়ে বলবেন চাই কি চাই না? মুসলমান নবীর আশিকের দল, ভালো করিয়া দিল দিয়ে অনুধাবন করিয়া লও, জান্নাত যদি পেতে চাও মাওলার পাগল হওয়া লাগবে, জান্নাত যদি পেতে চাও নবীর পাগল হওয়া লাগবে। বলে পাগল না হইলে আল্লাহ জান্নাতের মতো নিয়ামত দান করবেন না। এই দুনিয়ার সবাই পাগল, কেউ না
গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, বলে কেউ আমার আল্লাহর পাগল, কেউ নবীর পাগল। দুনিয়ার সবাই পাগল, সব পাগলারা কিন্তু সমান না। বলে যেই পাগল আমার আল্লাহর পাগল, যেই পাগল নবীর পাগল, এই পাগলটা অনেক দামি পাগলা। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন অল্প কিছু দিনের দুনিয়ারে বাবা, তাকাইয়া দেখো, পেছনের দিকে নজর দাও, কোন দিক দিয়া সময় চলে গেল টেরও পাইলাম না। এরে বাবা, 1000 বছর যদি হায়াত পাও, 1000 বছর বেশি লম্বা রে বাবা, একদিন তোমাকে আমাকে বলতেই হবে। বলে 100 বছর যদি হায়াত পাও, ওটা অনেক লম্বা না, একদিন আমাদেরকে জমিন থেকে বিদায় নিতেই হবে, আল্লাহর সামনে আমাদের দাঁড়াতেই হবে। বলে যারা মাওলার পাগল, এই বান্দাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার পাগল হইয়া যদি দুনিয়া থেকে বিদায় হও, কান্নার জিন্দেগি শুরু হবে, এই কান্না আর কখনো বন্ধ হবে না। কবুল করার মালিক আমার আল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মাওলার পাগলাদের খাতায় নাম লেখাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? এরে বাবা, দিন দিয়ে অনুধাবন করে নাও, জমিনে যে যেটার পাগল, মরণের সময় অত তার পাগলামি শুরু হয়ে যায়। নিজের জানা ঘটনা শোনাইতেছি আপনাদেরকে। এমন বান্দাও দেখলাম, যেই বান্দা মরার সময় গালটা ফাঁকা হয়ে যায়, মানুষ নজর দিয়া দেখে, কি জানি জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া বান্দা বলতেছে। বান্দা জিহ্বা দিয়া কি বলে? বলে আপন মানুষরা ওই মুখের কাছে কানটা লাগাইয়া শোনে, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া বান্দা গালি দেয়, গালি দেয়। যেই বান্দা দুনিয়াতে কথায় কথায় গালি দেয়, বান্দা যখন আজরাইলকে দেখবে, বান্দার জবান দিয়া অত গালি বের হয়ে যাবে। যেই বান্দা জমিনে সুযোগ পাইলেই মাওলার জিকিরে সময় কাটায়, সুযোগ পাইলেই বান্দা আল্লাহ আল্লাহ আল্লাহ, সুযোগ পাইলেই বান্দা কলবে কলবে জিকির করে, সুযোগ পাইলেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, ওই বান্দা আজরাইলকে দেখতে দেরি হবে, বান্দার জবান দিয়া অত জিকির বের হতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? ব্যাপার কি? অসুবিধা হচ্ছে আপনাদের? 11টা পর্যন্ত হইলে আর 22 মিনিট আছে সময়। এই সময় অনেক কথা আল্লাহ যদি বলা শুনাই দেব ইনশাআল্লাহ। নড়াচড়া না, একটু দিল দিয়ে শোনেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যেই বান্দার যেটা অভ্যাস, মরার সময় বান্দার জবান দিয়ে অতটা চলে আসবে। এই জন্য দুনিয়ার পাগল হইয়া লাভ নাই রে বাবা, দুনিয়া আমারে কিছুই দিবে না। দুনিয়াটা বড় স্বার্থপর। যতদিন দুনিয়াতে কামলাগিরি দিতে পারবা, ততদিন দুনিয়াতে তোমার দাম। বলে দুনিয়াতে কামলাগিরি দিতে পারবা না, মানুষের কাজ করতে পারবা না, দুনিয়ার মানুষের কাছে দেখবা অসম্মানের জিন্দেগি শুরু হয়ে যাবে। এই মুসলমান ইমানদার, তাইলে দুনিয়া বড় স্বার্থপর। যতদিন দিতে পারো ততদিন দুনিয়াতে দাম, দিতে পারবা না, দুনিয়ার মানুষের কাছে দাম নাই। বলে মাওলাকে যদি ভালোবাসো, আমার আল্লাহ তোমাকে ভালোবাসা ফিরাইয়া দিবে। তুমি আল্লাহকে একবার ভালোবাসবা, আল্লাহ তোমাকে 10 বার ভালোবাসার আওয়াজ শোনায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাকান তো আজকে, পাগল তো সবাই পাগল। একদল কার পাগল? আল্লাহ। একটু আওয়াজ লাগবে, কার পাগল? আল্লাহ। আরেক দল দুনিয়া নামক ধোঁকাবাজির বস্তু, প্রতারণার বস্তু, স্বার্থপর, এই দুনিয়ার পাগল। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় পাগল আর পাগল। রাখাল বকরি চড়াইতেছে, রাখাল বকরি চড়াইতেছে, দৈনিক 5 টাকা হাজিয়া, 5 টাকা মজুরি, 3 বেলা খাবার। রাখাল কাজ করে, মাঠে কাজ করে। এবার রাখালের সামনে সুন্দরী একটা হাজির,
সারা গায়ে মণি মুক্তার অভাব নাই, স্বর্ণের অভাব নাই, হীরা জহরতের অভাব নাই। বলে সারা গায়ে মণি মুক্তা, হীরা জহরত, স্বর্ণ অলংকার। রাখালের সামনে দাঁড়াইছে রাখালের নজর, সুন্দরের দিকে নজর যাইতে দেরি হয় না, আর পাগল হইতে দেরি হয় না। রাখাল তো পাগল হয়ে গেছে। কার পাগল? বলে সুন্দরীর পাগল। একে তো সুন্দরী, আবার গয়নার অভাব নেই। কেজি 10 গয়না তার গলার ভিতরে, সারা শরীরে। রাখালের সামনে সুন্দরী দাঁড়াইয়ে কয়, রাখাল রে, আমার কি তোর পছন্দ হয়? বলে পছন্দ হয় না মানে কও কি? বলে তুই যদি আমারে চাও, বলে তুমি শুধু আমারে তোমার ঘরে নিবা, থাকার জায়গা দিবা, আর আমার যা আছে সব আমি তোমারে দিব। শুধু দিলের ভিতরে আমারে জায়গা দিবা, তোমার কাছে আমারে রাখবা, আমার স্বর্ণ গয়না অলংকার যা আছে সব তোমার। রাখাল কথা শুনে তো পাগল। আরে কয় কি? না চাইতেই যেন বৃষ্টি। আমি তো পাগল, আমার কাছে সব আমার। বাঙালি দেখেন না কেমন পাগল। কে টাকারা জানি ফোন দিছে, ঢাকায় যাবি, 1 লাখ থেকে 1 কোটি পর্যন্ত দেওয়া হবে বিনা সুদে। আর ঢাকায় বাসের অভাব নাই, মানুষের অভাব নাই। কথা কয় না? আজকে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? বাঙালি পাগল, কিস্তি দিব বিনা সুদে 1 থেকে 1 কোটি। কে ফোন দিছে? কথা তো জানি না, শুধু বলছে যা যা, যাবি আর পাবি। কথা কয় না? আজকে বলবেন না, জোরে কোন ঠিক কি না? আপনারা কি বলেন? সব দুনিয়ার পাগল, সব ক্ষমতার পাগল, সব দুনিয়া নামক ধোকার জিনিসের পাগল। কথা বলেন ঠিক কি না? এই যে বাংলাদেশে বিশৃঙ্খলা হইতেছে, মারামারি কাটাকাটি হইতেছে, সব দুনিয়ার পাগলামি। কথা কয় না? সব দুনিয়ার পাগলামি। কেউ বাবার স্কুল লিপটিক হইয়া জয় শ্রীরাম স্লোগান দেয়, আবার মুসলমানের সন্তানও দাবি করে। আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? রিক্সা নিলে সমস্যা নাই। কথা কয় না? অমুক লিক তমুক লিক, কোনো অসুবিধা নাই, কিন্তু স্কুল লিগ হইলে অসুবিধা আছে না নাই? আজকে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? বাবা পায়ে হাত দিয়ে বলি, দিন দিয়ে অনুধাবন করো সব পাগল। দেখো রাখাল দিকায় পাগল হয়ে গেল। রাখাল তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, সুন্দরী পাইয়া গেল। বলে কোটি কোটি টাকার মণি মুক্তা, হীরা স্বর্ণের মালিক হয়ে গেল। এখন কি আর রাখালগিরি করার সময় আছে? কথা পায় না? গেছে মালিকের কাছে, চাকরি আর করবো না। ব্যাপারে কি চাকরি? কত কান্না করিয়া চাকরি নিলি, কত অনুরোধ করিয়া চাকরি নিলি, এখন আমার সামনে দাঁড়ায় বলো চাকরি করবো না। তো চাকরি না করলে খাবি কি? বলে খাবি কি মানে? অভাব নাই, এখন আমি তোমার মতো জমিদার 10টারে পালতে পারি। জমিদার কয় ঘটনা কি? জমিদার কয় ব্যাপারটা খুলে কা। বলে খুলে কা মানে নজর দেন, ওই যে দেখেন আমার মণি মুক্তা, সম্পদ সব আমার। জমিদার নজর দিয়া দেখে সারা গায়ে হীরা মণি মুক্তা স্বর্ণ। জমিদার নজর দিয়া জমিদারও পাগল হয়ে গেল। রাখাল রে ধমক দিয়া কয়, 1 হাত করে 32 দাঁত আলাদা করিয়া দিব, বেয়াদব কোথাকার। এত সুন্দর জিনিস তোর ঘরে থাকবে, জায়গা থেকে দেওয়ার মতো থাকা। আমার ঘরে সুন্দর বিছানা, সুন্দর খাট, আমি সুন্দরভাবে থাকার ব্যবস্থা করব। ডাক দিয়া বলে, তুমি আমার, তুমি রাখালের না। রাখাল বলে, না তুমি আমার জমিদারের না। জমিদার কয়, তুমি আমার রাখালের না। দুইজনে লাগলো ঝামেলা, দুইজন মারামারি কাটাকাটি। রাখাল কয়, জমিদার জমিদার মানি না। জমিদার কয়, তোরে আমি দিব না। দুইজন লাগছে ঝামেলা। এবার গেল পুলিশের কাছে। পুলিশ মহোদয়রে ডাক দিয়া কয়, আমরা দুইজনে রাখছি ঝামেলা। বলে কেন ঝামেলা? ওই যে দেখেন না, এই সুন্দরী নিয়ে আমরা ঝামেলা। পুলিশ নজর দিয়া, পুলিশও পাগল। কথা কয় না? পুলিশ নজর দিয়া, আরে কি দেখলাম, এই স্বর্ণ মণি মুক্তা আর এই সুন্দর চেহারাকে আপনি বলি, এক পলকেই তো হৃদয়ে জায়গা দিয়ে দিলাম। কথা কয় না? যুবক, যারে দেহ তার এক পলকে হৃদয়ের মণি কোঠায় জায়গা দাও। এই হৃদয়
হৃদয়টা আমার আল্লাহর ওয়াকফকৃত ভূমি। এই হৃদয়ে অন্য কাউকে জায়গা দেওয়া যাবে না। দিল একজনের জন্য ইমানের আওয়াজে বলেন তিনি কে? যুবক রাস্তা দিয়ে চলতেছে, বেগানা বেহায়া নারী একটার দিকে নজর গেল, আর এটার জন্য পাগল। এটার ছবি দিলে এটার ছবি অন্তরে, বাবারে এই ছবি যতদিন অন্তরে থাকবে ততদিন এই অন্তরে আমার মাওলা জায়গা নিবে না। বেগানা বেহায়া নারীর দিকে নজর দিও না। ওই নারীর দিকে নজর দিবা তো দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। শয়তান আল্লাহকে ডাক দিল, আল্লাহ আমারে তো ইবলিস বানায় দিলেন, এবার আপনার বান্দা যারা, আপনার আশিক যারা, তাদেরকে ডাকা হবে আপনার দিকে আযানের আওয়াজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে। বলে যখন আযান হবে আপনার বান্দারা সকাল দুপুর সন্ধ্যা রাত্রে আপনার ঘর মসজিদে হাজির হয়ে যাবে। আপনার আশিকদেরকে আযানের মাধ্যমে ডাকা হবে। এখন জমিনে আমার একদল পাগলা থাকবে, আশিক থাকবে, তাদেরকে আমার দিকে ডাকবো। কেমনে ডাকবো? আমারে ওই জিনিস দিয়া দেন। কি চাও? বলে আমি জাল চাই, জাল। ডাকার যন্ত্র চাই। বলে কি যন্ত্র? বলে বাদ্য যন্ত্র চাই। আমার ভক্তদেরকে আমি বাদ্য যন্ত্রের ঝনঝনানি দিয়ে আমার দিকে নিয়ে আসবো। বলে এরপরে কি চাও? বলে একটা মজবুত জাল চাই। কি জাল? বলে যে জালে একবার মাছ আটকা পড়িয়া গেলে আর ছুটতে পারে না, আমি এমন জাল চাই। কি জাল? বলে নারী চাই, বেগানা নারী। ওই বেগানা নারী আমার, এগুলো আমার হাতিয়ার। গান বাদ্য যন্ত্র দিয়া আমার ভক্তদেরকে আমার দিকে ডাকবো, বেগানা নারীদেরকে উপস্থাপন করবো। বাস যুবকের দল, এই বেগানা নারীর পাগল হইয়া আমার ভক্ত হয়ে যাবে। একটু দীর্ঘ ধারণ করে বাবা। তাই কি বললাম? শয়তানের কৌশল বেগানা নারী দিয়া আমাদের ঈমান আমল সব নষ্ট করিয়া দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা বেগানা নারীদের থেকে, বেপরদা নারীদের থেকে নিজেদের চক্ষুকে হেফাজত করে চলতে চাই কি চাই না? হে মুসলমান নবীর আশিকের দল, ভালো করে দিলটা নরম করিয়া শুনিয়া লো, সব পাগলের দল। এবার পুলিশ বলে আমি, এটা আমার, এটা তোদের দুইজনের না। কত তোদের মতো কত আসামি বিনা দোষে দোষী বানাইয়া জেলখানায় ঢুকাইছি, কত রিমান্ড দিছি। বেশি বেতাল করবি, রিমান্ডে দিয়া এই সুন্দরীর মজা জন্মের মতো বুঝাই দিব। রাখালো পাগল, জমিদার পাগল, পুলিশও পাগল। তিনজনে মিলা রাখছে ঝামেলা না। পুলিশ টুলিশ মানি না, যেভাবেই হোক এই সম্পদ আমার, ওটা আমি চাই। এবার বিচারকের কাছে চল, বিচারকের সামনে হাজির। বিচারকের সামনে গিয়া বলি, বিচারক মহোদয়, জজ মহোদয়, আমরা একটা ঝামেলায় পড়ে আছি, মীমাংসার জন্য আপনার কাছে আসলাম। বলে কি মীমাংসা চাও? এই যে দেখছেন সুন্দরী, তাকে নিয়ে আমগো ভিতরে টানাটানি, তিনজনই দাবি করে আমার। এবার আপনি ফয়সালা দেন, এটা কার? এবার বিচারক ডাক দিয়া নজর দিয়া, বিচারক আরো আগে পাগল। বলে তোদের মতো কত মানুষে আমার কলমের গোছায় ফাঁসির জড়িতে উঠাইছি, বেশি ফাইজলামি করবি না, তাহলে ফাঁসির জড়ি দেবি। কথা কয় না? বিচারকও পাগল, পুলিশও পাগল, জমিদারও পাগল, রাখালও পাগল। এবার তাদের কই বলে মন্ত্রীর কাছে চল। আমরা মন্ত্রীর কাছে যাবো সমাধান। এবার মন্ত্রীর কাছে যাওয়ার পর মন্ত্রী তো আরো আগে পাগল, নজর দিয়ে দেখে যে এই জিনিস হাতছাড়া করার মতো না। সব পাগল লাগছে ঝামেলা দ্বন্দ্ব। মন্ত্রী বলে আমার, বিচারক বলে আমার। ভালো করে খেয়াল করে নেন, ওই বিচারক বলে আমার, জমিদার বলে আমার, রাখাল বলে আমার, সবাই বলে আমার, 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 আমার। এরে বাবা, বাড়িটা কার? বলে আমার। ঘরটা কার? বলে আমার। সন্তান কার? বলে আমার। এই জমি কার? বলে আমার। কসম আল্লাহ, এই দুনিয়া বড় ধোঁকাবাজ, আমার কিছুই না। এই দুনিয়াতে আমার একটু অংশ নাই। সময় যখন হবে তখন ঠিকই টের পাইবা, জোরে কোন ঠিক কিনা?
সবাই লাগছে মারামারি, রাখালও মারামারি করে, জমিদারও মারামারি করে, পুলিশ বিচারক সবাই মারামারিতে ব্যস্ত, মন্ত্রীও পাগল, সবাই পাগল। এবার ওই সুন্দরী সামনে দাঁড়াইয়া কয় আমি সমাধান দেই। কি সমাধান? বলে আমি সামনে হাজির হইলাম, যে দৌড়াইয়া আমাকে আগে ছুঁইতে পারবা আমি তার, যে দৌড়াইয়া আমার ধরবা আমি তার। এখন রাখাল কয় সারাদিন গরু নিয়ে ছাগল নিয়ে মাঠে দৌড়াই, গরুরে টানি টানি ডান দিকে, গরু যায় বাম দিকে, গরু ছাগল দেয় দৌড়, বলে স্পিডে দৌড়াইয়া ছাগল ধরি গরু ধরি, আমার লগে পাঁচটায় জীবনে দৌড়াই ফেলে আমি রেডি। জমিদার কয় কত দৌড়ান, ছোটকালে দৌড়াইছি, এখন কি আর আগের মতো দৌড়াইতে পারি, কিন্তু না চেষ্টা ছাড়ুক না, আমিও রেডি। পুলিশ কয় আগে আসামি ধরতাম দৌড়াই, এখন মোটর সাইকেলে চলি, এখন কি আর আগের মতো করে ট্রেনিং তো আছে দৌড়াবার, না হাল ছাড়বো না, দৌড়াইয়া মনে করবো আসামি দৌড়াই সবার আগে নিব। জজ কয় গাড়ি দিয়া চলতে চলতে পেট মোটা হয়ে গেছে, দৌড়াইতে কি পারবো, কিন্তু না হাল ছাড়া যাবে না। মন্ত্রী কয় হাল ছাড়া যাবে না, সবাই পিছনে দৌড়ায়, সবাই দৌড়ায়, দুনিয়া সামনে, দুনিয়ার লোভে সবাই দৌড়ায়, আর পেছনে কিন্তু একজন আছে যে আগাইতেছে আগাইতেছে আগাইতেছে, আর কেউ না। বলে দুনিয়া তোমারে ধোঁকা দিয়া দিয়া সামনে আগানে, আর মরণ তোমার পিছে পিছে দৌড়ায়। দেখবা সামনে যাইতে যাইতে দেখবা আর রাস্তা নাই, সামনে আর রাস্তা নাই, দেখবা দুনিয়াও এখন আর নাই। এরপরে দেখবা আজরাইল তোমার সামনে চলে আসছে এমন জায়গায়, যেই জায়গায় গেছো আর এক কদম পিছিয়ে আসতে পারবা না। ধরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার ধোকায় পড়িও না, দুনিয়াটা বড় ধোকাবাজ, দুনিয়াটা বড় প্রতারক। এজন্য সময় বেশি নাই রে বাবা। আমার বাবা আসলো, বাবা চলিয়া গেল, আমার দাদা বিদায় হয়ে গেল, আমার দাদার দাদা চলিয়া গেল, আমার মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমি যেই বন্ধুর সাথে চলতাম বন্ধু জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে দুনিয়াটা বড় স্বার্থপর, একদিন আমিও বিদায় হয়ে যাব। 10 বছরের ব্যবধানে, 20 বছরের ব্যবধানে দুনিয়ার মানুষ আমার কথা মনে রাখবে না। আমি জমিনে ছিলাম, কথাটাই ভুলে যাবে। অতএব জীবনে যা করলাম আমি আমার জন্য কি করলাম, আমি আমার জন্য কিছুই করতে পারলাম না রে বাবা। আজকের এই জান্নাতের বাগানে বসতো, একটা জবানও বন্ধ রাখবেন না। কবুল করার মালিক আমার আল্লাহ। ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের জন্য কিছু করে বিদায় নিতে চাই কি চাই না? তাই ইমানের দলিলটা নিয়ে তৈরি হও। আল্লাহ ডাক দিয়া বলবেন হাসরের ময়দানে, ও বান্দা বান্দির দল, জমিনে আমাকে সিজদা করার কথা ছিল, দৈনিক 5 ওয়াক্ত আমাকে সিজদা করছনি। মুনাফিকরা আওয়াজ দিয়া বলবে সিজদা করতাম, মুমিনরাও বলবে আল্লাহ আমরা সিজদা দিতাম, জমিনে আমরা সিজদা দিতাম। এবার আল্লাহ ডাক দিয়া বলবে আয় আয় আয়, জমিনে আমাকে সিজদা দিতি না না দিতি এখন প্রমাণ হবে, প্রমাণ দিয়া দে। সেদিন আমার আল্লাহ পা আগায় দিবেন। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ये मुसलमान नबीर आशिकेর দাম একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। দুনিয়াতে আসলাম, দুনিয়ার ধোঁকাবাজের এই কাগজের দুনিয়া, কাগজের ফুলের জন্য পাগল হইয়া আসল ফুলের কথা ভুলে গেলাম। এই দুনিয়ার নকল দুনিয়া, নকল শান্তির পিছনে পাগল হইয়া আসল শান্তির কথা আমরা ভুলে গেলাম। মুসলমান নবীর আশিকরা দাও, আল্লাহর সামনে দাঁড়াইয়া সেদিন প্র্যাকটিক্যাল সেজদা দিয়ে দেখায় দিতে হবে। যারা প্র্যাকটিক্যাল সেজদা দিয়ে মাওলারে দেখায় দিতে পারবে তাদের কপাল খুলে যাবে, যারা মাওলাকে সেজদা দিতে পারবে না তাদের কপাল পড়ে যাবে জাহান্নাম, তাদের ঠিকানা হয়ে যাবে। কবুল করার মালিক আমার আল্লাহ, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন মাওলার সামনে প্র্যাকটিক্যাল সেজদা দিয়ে দেখায়া দিতে চাই কি চাই না? বেঈমান কাফের যারা আছে আমার আল্লাহ মুশরিকদেরকে ডাকবেন, মুশরিকরা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা আপনাকে পাওয়ার আশা মুখ দেবতাদেরকে মাধ্যম বানাইতাম, তাদের উপাসনা করতাম। দেবতাদেরকে সামনে হাজির করিয়া শয়তানকে ওই দেবতাদের সুরত দিয়া বলবে যাও, তার পেছনে পেছনে যাও। দুনিয়াতে যার পূজা করতা তার পেছনে যাও, সে যেখানে নিয়ে যাবে ওখানে যাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। গাদ্দারদের জন্য জাহান্নাম আমি তৈরি করে রাখলাম। এরা জাহান্নামী ওই শয়তানের পেছনে পেছনে, দেবতাদের পেছনে পেছনে, শয়তানদের পেছনে পেছনে জাহান্নামী আগুনের গর্তে পড়িয়া যাবে। এবার ওই ঈসাইদেরকে ডাকা হবে, বল তোরা কার ইবাদত করতা? ঈসাই যারা ছিল তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমরা আপনার ছেলে ঈসা আলাইহিস সালামের বন্দেগী করতাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? একটু আমার দিকে তাকান, কষ্ট হইতেছে আপনাদের? আর সামান্য সময় একটু দিলটা দিয়ে অনুধাবন করে নেন। বলে আপনার ছেলে ঈসা আলাইহিস সালামের ইবাদত করতাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর কি কোনো ছেলে আছে? নাই। আজকে বলবেন না, জোরে বলেন আছে। আল্লাহ ডাক দিয়া বলবেন জমিনে আমি জানাই দিছিলাম মা কানা লিল্লাহি আইয়াত্তাখিরা আইয়াত্তাখিরা মিন ওয়ালাদিন সুবহানা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কোরআনে জানাই দিছিলাম আমি আল্লাহর কাজ নয় কোন সন্তান গ্রহণ করা। আমি আল্লাহ এগুলো থেকে পবিত্র, আমি আল্লাহ এই অংশীদার থেকে পবিত্র। আমার কোনো ছেলে নাই, আমার কোনো সন্তান নাই, এগুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইদা কাদা আমরা, আমি
আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করি ওটার জন্য শুধু বলি ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ওটার জন্য আমি বলি কুন হও, আর ফায়াকুন হয়ে যেতে দেরি হয় না। খারাপ লাগে? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন তোরা মিথ্যা দাবি করছো, তোরা মিথ্যাবাদী। এবার ওই ঈসা আলাইহিস সালামের আকৃতি দেওয়া হবে শয়তানকে, বলবে সামনে যা, তুই জাহান্নামে যাবি, তোর অনুসারীরাও জাহান্নামে যাবে। তাদেরকে ডাক দিয়া বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ডেকে বলা হবে কি চাও, কি চাও, কি চাও? ওরা ডাক দিয়া বলবে আল্লাহ কলিজাটা শুকায় গেছে, এক ফোঁটা পানি যদি পাইতাম, এক ফোঁটা পানি যদি পাইতাম আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, ফেরেশতা জানায় দিবে দেখ ওই যে পানির মতোই দেখা যায়, আসলে পানির মতো মনে হয় মরিচিকা, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, দূর থেকে মনে হয় নদীর পানি দেখা যায়, পানির আশা নিয়ে আগাবে আগাবে, বলে আগাইতে আগাইতে জাহান্নামের আগুনে তারা গ্রেফতার হয়ে যাবে, জাহান্নামের আগুনে পড়িয়া যাবে। এবার ইহুদীদেরকে ডাকা হবে, বল তোরা কার পূজা করতি, কার ইবাদত করতি? বলতো উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আমার আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে মিথ্যাবাদীর দল, আমি আল্লাহর কোনো ছেলে নাই, নবীরা বারবার বলছে আমি এগুলো থেকে পবিত্র, আমি ওহীর মাধ্যমে জানায় দিলাম, তোরা জমিনে গাদ্দারি করছো। এবার শয়তানকে উযাইর আলাইহিস সালামের আকৃতি দিয়ে সামনে হাজির করা হবে, যে তার পূজা করতো, যার কথা মতো চলতো, যাকে মানিয়া চলতো, সামনে নজর দিয়ে দেখবে নেতা দেখা যায়। এবার নেতা যেখানে যাবে, নেতার ভক্তরা ওই একই জায়গায় যাবে। আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া বলা হবে কি চাও, কি চাও, কি চাও? বলবে কলিজাটা শুকায় গেছে, এক ফোঁটা পানি যদি পাইতাম কলিজাটা ঠান্ডা করতাম। ফেরেশতারা ডাক দিয়া বলবে যা, ওই যে যা, নজর দিয়ে মনে করবে পানির মতোই দেখা যায়, মনে হয় পানি, না না না, যত যাবে পানি নাই, এরপরে নজর দিয়ে দেখবে আগুন, জাহান্নামের আগুনে তাদেরকে গ্রেফতার করে ফেলা হবে, পরিবেষ্টন করা হবে। এবার ইমানদার মুনাফিক এক জায়গায় দাঁড়াবো, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন তোরা কি কার ইবাদত করতি? ডাক দিয়া বলবে আল্লাহ আপনার ইবাদত করতাম, আপনার বন্দেগী করতাম। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। শব্দের প্রকৃত অর্থ দুনিয়ার কেউ জানে না, তবে অনেক মুফাসসিরিন অর্থ করেছেন আল্লাহ তাআলা পাটা গায়ে দিবেন, পায়ের গোছা আল্লাহ তাআলা কাপড় সরায় দিবেন। এবার বান্দাদেরকে বলবেন আমার সিজদা দিয়ে দেখায় দি, আমাকে সরাসরি সিজদা দিয়ে দেখায় দে। এই মুসলমানি বান্দা একটা জবান বন্ধ রাখবেন না, বলেন সেদিন মাওলা কি সাক্ষাৎ সিজদা দিতে চাই কি চাই না? আজকে বলবেন না, জোরে এখন চাই কি চাই না? একটু বিরক্ত হইতেছেন মনে হয়, আর 5টা মিনিট একটু মনোযোগী হন। এখানে যে আল্লাহ পা আগায় দিবেন, এই পায়ের গোড়ালি আগায় দিবেন, আমাদের সিজদা দে, এর মানে এই না আল্লাহ মনে হয় আমাদের মতো, কথা কয় না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ কি আমাদের মতো? আল্লাহর সাথে আপনি যে আকৃতি আপনার মেধা দিয়ে চিন্তা করবেন, এটা চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি। আমরা বলি নিরাকার, কেন নিরাকার বলি? বলে আকার যেটাই সাব্যস্ত করি ওটাই হবে চূড়ান্ত বেয়াদবি, কথা কোন ঠিক কিনা? কিন্তু পরকালে আল্লাহকে আমরা দেখব, বলেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবীরে জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমরা আল্লাহকে দেখতে পাবো কিনা? আল্লাহ নবী পাল্টা প্রশ্ন করলেন, আসমানে যদি বৃষ্টি না থাকে দিনের বেলা সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন না না না, আসমানে বৃষ্টি থাকলে সূর্য দেখতে কোনো অসুবিধা হয় না, বলে হাসরের ময়দানে আল্লাহকে দেখতেও কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবী বললেন পূর্ণিমার রাত
আলোচনার লম্বা নয়, আলোচনা শেষ করে দিলাম, একটু হৃদয়ের কানটা লাগায় দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আসমানে যদি বৃষ্টি না থেকে পূর্ণিমার রাত চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন না। বলে হাসরের ময়দানে আল্লাহকে দেখবা, দেখতে কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা দেখবো, কেমন দেখবো এটা নবী বলেন নাই। আল্লাহকে আপনি যে কোনো আকৃতিতে কল্পনা করবেন, এটাই হবে বেয়াদবি। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা বলি আল্লাহ নিরাকার। কোরআনে আছে ওয়াজহুন, আল্লাহর চেহারার কথা আছে, ইয়াদুন, আল্লাহর হাতের কথা আছে। এখন যদি কেউ বলে আল্লাহর হাত মনে হয় মানুষের হাতের মতো, আল্লাহর চেহারা মনে হয় মানুষের চেহারার মতো, বলেন এটা আদব বলা না বেয়াদব? আস্তে বলবেন, আদব বলা না বেয়াদব? ইয়াউমা ইকশাফু আন সাক। মুফাসসিরিন কিরাম সাকের অর্থ করেছেন পায়ের গোড়ালি থেকে আল্লাহ কাপড় সরায় দিয়া পা আগায়া দিয়া বলবেন, দে দে দে। আমি আল্লাহকে সিজদা দিয়ে দেখায় দে, প্র্যাকটিক্যাল সিজদা দিয়া দে। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লো, ফালা ইস্তাতিউন। জমিনে যারা সিজদা দেয় নাই অথবা মুনাফিক, এই মুনাফিক আর যারা সিজদা দেয় নাই তাদের পিঠ তামার মতো শক্ত হয়ে যাবে। আমার আল্লাহর সামনে সেদিন তারা সিজদা দিয়ে দেখায় দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম বিল্লাহ। চারদিক থেকে লাঞ্ছনা বঞ্চনা বিদ্যুতি তাদের ঘিরিয়ে ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। দুনিয়াতে বহু সিজদা দেওয়ার জন্য ডাকা হয়েছে, কত ওয়াজ নসিহত জমিনে তোমরা শুনলা, কত বয়ান শুনলা, কত আয়াত তোমরা শুনলা সিজদা দেওয়ার জন্য, সিজদার গুরুত্বের উপর। আমি আল্লাহ তোরে সুস্থতার মতো নিয়ামত দান করেছিলাম, আমি আল্লাহ তোর ল্যাংড়া লুলা বানাই নাই, সুস্থতার নিয়ামত পাইয়াও আমাকে সিজদা দাও নাই। ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাদেরকে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে ঢুকা দাও। আল্লাহর দরবারে সেদিন যারা দলিল দিতে পারবে তারাই পরিত্রাণ পাবে, দলিল যারা দিতে পারবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। একটা জবানও বন্ধ রাখবেন না, কবুল করার মালিক আল্লাহ। বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমরা ঈমানের দলিল নিয়ে জমিন থেকে বিদায় হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, জোরে করুন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া নবী সকাল সাজে ফরিয়াদ চরণে
يا رسول سلام عليك يا حبيب سلام عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলা আমাদের আশাকে বর্ষাকে হাজিরাকে কবুল করুন জোরে কোন আমিন আমিন এই কমিটির সভাপতির অবস্থা তিনি স্ট্রোক করেছেন অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছেন তিনার জন্য দোয়া করবেন আল্লাহ তিনাকে সুস্থতার নিয়ামত দান করেন বাবার জন্য দোয়া চাইছেন অনেকেই দোয়া চেয়েছে বাবার জন্য সকলের আব্বা আম্মার জন্য দোয়া করবেন মা আপন স্বজন যারা অসুস্থ সকলের জন্য দোয়া করবেন যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ সকলের কবর জান্নাতের টুকরা বানায় দিন সবাই সবার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আর আমি মুসাফির হালতে আপনাদের জন্য দোয়া করি সবাই ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار كريما ببخشاي برحلما کہ ہستم اسیر کمند ہوا کریمہ ببخشائے برحال ماں کہ ہستم اسیر کمند ہوا ندار میں غیراز تو فریاد راست توی عاصیہ را خطا بخش باز نگہدار مارا راہ خطا خطا در گزر ثواب النما اے اللہ ও মেহেরবান রব্বুল আলামিন একটু মায়ার নজর দিয়ে দেখেন গো আল্লাহ আমি গুনাহগারের সাথে আপনার কত দামি দামি বান্দারা দুইটা হাত মিলাইয়া আমি যা বলতেছি প্রত্যেকটা কথার সমর্থনে আমিন আমিন বলতেছে গো আল্লাহ আয় আল্লাহ এই মজলিসে যার জবান আপনার পছন্দ হয় ওই জবানের উসিলায় আমাদের প্রত্যেকের দরখাস্তগুলো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের কমজোরির কারণে ইলমের কমতির কারণে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন আল্লাহ আয় আল্লাহ সওয়াব লক্ষ কোটি গুণ দান করিয়া আমাদের কলিজার টুকরা রওজা মুবারকে কবুল করেন আল্লাহ तमाम পৃথিবীর জমিনে যত কর্মওয়ালা ঈমানদার মুমিন মুমিনাত শুয়ে গেল প্রত্যেকের রূহে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ খাস করে আপনার যে প্রিয় প্রিয় বান্দাদের ত্যাগ কি দীক্ষার বিনিময়ে বাংলা জমিনে ধর্ম কর্ম করার সুযোগ পাইলাম মসজিদ পাইলাম মাদ্রাসা পাইলাম আয় আল্লাহ টুপি জারির সাথে পরিচিত হইলাম
মেহেরবানি করে আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাতকে বুলন্দ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়ায় দিছে মালিক, অনেকের মা নাই বাবা নাই, মেহেরবানি করে আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, বাবা মা ঠিক মতো আপনার হক আদায় করতে পারে নাই, আমাদের হক সুবহান আদায় করতে গিয়া আয় আল্লাহ মেহেরবানি করে বাবা মার কবরে আযাব দিয়েন না। বাবা মার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাফ চাই গো আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের হাদিয়াটুকু আব্বা আম্মার জন্য ওয়াকফ করে দিলাম গো আল্লাহ। মেহেরবানি করে উসিলায় আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, যাদের দাদা দাদি নানা নানি জমিন থেকে বিদায় হয়ে গেল প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলে ছিল আজকে না এমন যত বান্দা জমিন থেকে চলে গেল প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। বর্তমানে যারা এই মাহফিলে শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, অর্থ দিয়া সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাগুলো কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ, বহু সন্তান প্রবাসে আছে গো আল্লাহ, বহু পরিবার প্রবাসে আছে, ওখানে মাও নাই বাবাও নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি মায়ার কোলে তাদেরকে জায়গা দিয়ে দিয়েন আল্লাহ। সুস্থতার নিয়ামত দান করিয়ে রুজি রোজগারে বরকত বাড়ায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। ও মালিক, ক্যান্সারের মতো রোগ আমাদের ভিতরে দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, বড় বড় রোগ থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ। আয় আল্লাহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে নিরাপদে রাখেন আল্লাহ। আয় আল্লাহ, আমার ডানে বামে বহু বান্দা দোয়া চায়, আমি গুনাহগার। আয় আল্লাহ, এই মজলিসে যার হাত ভালো লাগে তার উসিলায় আপনার বান্দাদের দরখাস্তগুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, কার মনে কোন চাওয়া আপনি জানেন, প্রত্যেকের মনের সুন্দর জায়েজ আশাগুলো পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কন্যাদায়গ্রস্ত অনেক পিতা আছেন, কন্যার বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, অনেকের সন্তান প্রয়োজন, আল্লাহ নেককার সন্তান দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কার কি দরকার আপনি জানেন, প্রত্যেকের হাজতগুলো পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মন চায় সারা রাত শুধু আপনার কাছে চাইয়া চাইয়া কাটায় দেই গো আল্লাহ। আমাদের মনে কত কথা জমা, কিছু কথা আছে বলা যায়, কিছু বলা যায় না গো আল্লাহ। আপনি সব জানেন, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দিলের দরখাস্তগুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায় গো আল্লাহ। জীবনের শেষ সময় ঈমানদার হিসেবে আমাদেরকে কবুল করে নিয়েন আল্লাহ। ঈমান বানাইয়া আমাদেরকে ডাক দিয়েন না গো আল্লাহ, ঈমানদার বানাইয়া আমাদেরকে ডাক দিয়েন আল্লাহ। আপনার হাবিবের চেহারা মুবারক আমাদের সামনে ভাসায়া দিয়ে সকলের জবানে কলবে কবুল করে নিয়ে নিবানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।